আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর এই তো দেখতেই পারতেছেন বাড়িতে এসে বাড়ির এই একটা অবস্থা আর কি। সব কিছুই অগোছালো হয়ে আছে, কি আর করার, কিছুই করার নেই। তো এইগুলো সব কিছুই আমাকে গুছাতে হবে। তো এদিকে লিচুগুলোকে আর কি ঢেলে নিয়েছি, এখন সবাইকে আর কি ভাগ করে দিয়ে দিব। আর পাড়ার প্রতিবেশী আছে, তো তাদেরকেও দেওয়া হবে, যেহেতু বাবার বাড়ি থেকে এসেছে, তো সেজন্যই আর কি। তো যাই হোক, এদিকে বাচ্চারাও আগ্রহ নিয়ে বসে আছে। তো এরপর দিন আর কি, তো সেই ফুটেজটা ছিল আমি যেই দিন আসছিলাম ওই দিনের। তো এটা পরদিন আর কি। তো আজকে যেহেতু অনেক কাজ আমার আর কি, তো একদিনের মধ্যে আমার করতে হবে। তো আগামীকাল তো ঈদই, তো সেই জন্য আর কি আজকে সব কিছু আর কি গুছিয়ে নিতেছিলাম, সব কিছু একদম ডিপ ক্লিন করে দিব। তো যতটুকু সম্ভব শেয়ার করার চেষ্টা করব, আর যতটুকু পারি আর কি। তো বাড়িতে এসে আর কি যখন আমি আসছিলাম, এর 10 মিনিট পরেই শুনি যে আমার বড় জায়ের বাবা মারা গিয়েছে। তো বড় জা বলতে গেলে আমার চাচাতো বড় জা আর কি। তো যাই হোক, আমরা যেহেতু একই বাড়িতে থাকি, তারপর আপনই মনে হয়। তো খুবই দুঃখজনক লাগলো। তো সবাই ওনার জন্য দোয়া করবেন। আর উনিও খুবই অসুস্থ ছিলেন, যার জন্য আর কি। তো যাই হোক, এদিকে আমি আর কি কাপড়গুলো নেড়ে নিতেছিলাম। তো অনেকগুলো কাপড়, আপনাদের ভাইয়ারা অনেকগুলো কাপড়ই জমে গিয়েছিল। যেহেতু ব্যস্ততা ছিল, তো সেই জন্যই আর কি সবগুলো তো আর করতে পারিনি। তো কিছু রয়ে গিয়েছিল, আর কিছু ধুয়ে নিয়েছিল। তো হয়তো বা 2-3 দিনের ড্রেসগুলো রয়ে গিয়েছিল, তো সেইগুলি আর কি আমি এসে এগুলো ধুয়ে নিয়েছি। তো সবগুলি আর কি একে একে নিয়ে দিতেছিলাম। আর খুবই সকাল সকাল উঠে পড়েছি, যেহেতু কাজ অনেক, আর অনেক দোয়া আমার আছে, তো সেই জন্যই আর কি। আর দোয়া মোছা সব কিছুই আর কি আজকের কাজ। তো সেই জন্যই আর কি আমি সব কিছুই আর কি একে একে এখানে নেড়ে নিতেছিলাম। তো এখানে নাড়া হয়েছে এক বালতি, আরও এক বালতি রয়ে গিয়েছে। তো সেইগুলি আর কি আবার ধুয়ে নিয়ে আসছি। তো এখানে ছিল মেয়ের কাঁথা, মেয়ের জামা, এগুলি আর কি। যেহেতু নানুর বাড়ি থেকে আসার সময় তার কিছু ড্রেস আর কি একটার পর একটা সে চেঞ্জ করে পরেছিল, তো সেই ড্রেসগুলোই আর কি রয়ে গিয়েছে। আর আসছিলাম যেহেতু বৃষ্টিতে পুরো রাস্তায় কাদা হয়ে আছিল, তো সেই জন্য আমার বোরকা ধুয়ে দিতে হয়েছে আর কি। তো সব কিছু মিলিয়ে আর কি এই কাজগুলো, তো আর কি সব কিছুই করতেছিলাম। আর যেহেতু ঈদের আর একদিন বাকি, আগামীকালই ঈদ, তো সেই জন্যে আর কি কাজের চাপটা একটু বেশি। আর ঈদের আগে তো থাকি আগের দিনের প্রস্তুতি, তো সব কিছুই আর কি। তো এদিকে বেড কাভার থেকে শুরু করে সব কিছুই দিয়ে নেব। তো সেগুলো এখনও ধোয়া হয়নি, সেগুলো একটু পরে ধুয়ে নিব আর কি। এগুলো আমি ভিজিয়ে রেখে আসছি, যেহেতু আমি দীর্ঘদিন বাড়িতে ছিলাম না, তো সেই জন্য অনেক ময়লা লেগে আছে। তো ভিজিয়ে রাখতে হয়, কি ময়লাটা উঠে যায়। ময়লা বলতে গেলে একটু ধুলাবালি আর কি, ওইরকম কিছুই না। তো যাই হোক, এগুলো ধোয়া কমপ্লিট করে আর কি এদিকে দেখতেছিলাম যে কাঁঠালগুলো অনেক বড় হয়ে গিয়েছে। তো এই কাঁঠালগুলো কিন্তু খুবই ছোট দেখে গিয়েছিলাম। তো যাই হোক, দেখে ভালো লাগতেছিল। তো এদিকে গাছের মধ্যে আমও আছে, তো আপনারা হয়তো বা দেখতে পারতেছেন না, তো আমি তো দেখতে পারতেছি। তো আর কিছুক্ষণ পর মেয়ে চুল কাটতে যাবে। তো চুল কাটতে সে তার ছোটো কাকির সাথে যাচ্ছে আর কি, সাথে ওর কাজিনও আছে। তো যাই হোক, ওরা তো চলে যাচ্ছে। তো আমি এখানে সবগুলো আর কি দুপুর রান্নার আয়োজন শুরু করে দিয়েছি, সেগুলি আর কি কাটাকাটি করে নিতেছিলাম। তো যাই হোক, সব কিছুই আর শেয়ার করলাম না, যতটুকু সম্ভব ততটুকুই আর কি। তো সবসময় তো আর ক্যামেরা হাতে নিয়ে থাকাও যায় না। তো এদিকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, যার জন্য আমার কাপড়গুলো আবার নিতে হয়েছে ঘরের মধ্যে। তো এই বৃষ্টির মধ্যে কাপড় দিয়েও শান্তি নেই, বারে নিতে হচ্ছে, আবার বের করতে হচ্ছে আর কি। তো এদিকে আমি আবার সোফাটা আর কি, তো এমনভাবে প্রত্যেকটা ফার্নিচারই ভালোভাবে ঝেড়ে নিতেছিলাম, ঝেড়ে আর কি একটা কাপড় দিয়ে আবার মুছে, এরকমভাবে প্রত্যেকটা কাপড়ই আর কি মুছে নিতেছি আর কি, কাপড় দিয়ে দিয়ে। তো এরকমভাবে আর কি পরিষ্কার করে নিতেছিলাম, যেহেতু ধুলোবালি লেগে আছে। তো বাড়িতে থাকলে সব কিছুই আর কি পরিষ্কার থাকে, না থাকলে আবার এই তো নতুন করে আবার করতে হয়। তো সেজন্যই আর কি একে একে সব কিছুই গুছিয়ে নিতেছিলাম। তো এই তো এইখানে কিন্তু আরও কিছু ফার্নিচারও আছে, তো সব কিছুই তো আমি যতটুকু সম্ভব আর কি তা তো বলেই দিলাম। তো সব কিছু নিয়ে তো আর ক্যামেরা অন হয় না। তো এদিকে ঘরটাও কিন্তু ভালোভাবে ঝেড়ে মুছে নিয়েছি, তো দেখতেই পাবেন। এদিকে আলনাটাও কিন্তু অগুছালো ছিল, সেটাও আর কি গুছিয়ে নিয়েছি কাপড়গুলো। তো যেগুলো ধুয়ে দিয়েছিলাম এগুলো কিন্তু এখনও ভালোভাবে শুকায়নি। তো যাই হোক, এদিকে আমি এই তো দেখতেই পারতেছেন সব কিছু আর কি একে একে আর কি গুছিয়ে নিয়েছি, আর ঘরটাকেও ভালোভাবে আর কি মুছে নিয়েছি, মুছে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু আজকে অনেক কিছু ঝেড়ে নিয়েছি, সেই জন্য ঘরটা অনেক ময়লা হয়ে গিয়েছিল। তো এদিকে ঘর ঝাড়ু আর কি সব কিছুই ঝেড়ে নিয়েছি, একদম সিলিং থেকে শুরু করে সব কিছুই ভালোভাবে পরিষ্কার করেছি।
তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা আমার ভিডিওর সাথে ছিলেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো কাজগুলো করা কিন্তু খুবই কষ্ট, দেখানো খুবই সহজ। তো যাই হোক, এদিকে আমি কিন্তু সব কিছুই আর কি ভালোভাবে ঝেড়ে মুছে নিয়েছি, ফ্যান থেকে শুরু করে সব কিছু। তো এরই মধ্যে হচ্ছে আমাদের গরু নিয়ে আসছে আর কি, কোরবানির গরু। তো আজকে হচ্ছে আমাদের গরু করে এসেছে, তো আলহামদুলিল্লাহ। তো সবারই খুবই পছন্দ হয়েছে, সবাই দেখে মাশাল্লাহ বলবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে হচ্ছে গরুটাকে খাবার খাওয়ানো হইতেছিল আর কি, দেখে ভালো লাগতেছিল। আর বাচ্চারা তো করে যাচ্ছেই নেই গরু দেখে। তো এদিকে কিন্তু হচ্ছে মশলার বাজার সদাই আরও আগে পাঠিয়ে দিয়েছে, তো এইগুলো করা হবে। তো এখানে হচ্ছে আর কি আমি দেখতেছিলাম, তো ওই গরুটা ছিল হচ্ছে আমার চাচি শাশুড়ির, আর এটা ছিল আমাদের, যেহেতু আমরা একই বাড়িতে থাকি। তো যাই হোক, এই তো দেখতেই পারতেছেন, মানে কাপড় কিন্তু একবার দেওয়া হচ্ছে আবার নেওয়া হচ্ছে এরকমভাবে বৃষ্টির কারণে। তো আমার মেয়ে হচ্ছে চলে আসছে, আসার পর ওকে আমি হচ্ছে গোসল করি আর কি, খাওয়াবারটা খাইয়ে দিয়েছি। সে হচ্ছে ঘুরে ঘুরে আপনাদেরকে মাথাটা দেখাচ্ছিল আর কি কীভাবে কাটিং করেছে, তো এইগুলি আর কি বলতেছিল। তো এইখানে হচ্ছে বিকালবেলা আর কি সবাই মিলে বসেছি, পেঁয়াজ আদা রসুন এগুলো নিয়ে আর কি, এইগুলো এখানে ছিলিয়ে নিব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সে সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসলে স্যারকে দেখে সবাই মাসাল্লাহ বলে দিবেন। অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কার ঈদ কেমন কাটলো, ঈদের আগের প্রস্তুতি সবাই কমেন্টে জানিয়ে দিবেন আর কি। তো আমার যা ছিল তাই আমি একটু শেয়ার করলাম আর কি, জানি না কার কাছে কেমন লাগবে। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।